এইখানে আছে ঋষির টিফিন। দেখুন এই চশমাটা পরে আমাকে বিচ্ছিরি লাগছে কিনা। বলছে এক সপ্তাহ দেখতে দেখতে টুসকি বাজারের মতন চলে গেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 6:45, 6:45 সময় উঠেছি। তো আজকে ঋষি কলকাতা ফেরত যাবে, তো ঋষির ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। এই যে এইখানে একটা ব্যাগ আর এই একটা ব্যাগ, এই দুটো ব্যাগ হয়েছে। জামা কাপড় বাইরে রেখেছে। ঘড়িতে বাজে 6:45, মানে এখন বাজছে 6:10, তখন ছিল 6:45। যাই হোক, তো এখন আর এই একটা ব্যাগ, এটা হলো বই আছে এর মধ্যে। তো এখন আমি উঠেছি, একটু তাড়াতাড়ি উঠলাম, ওর টিফিন বানাতে হবে, তারপরে ও খেয়ে যাবে সেটা, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠলাম। উঠে না উঠে শুরু করলাম ব্লগটা। তো চলুন একটু বাইরে হেঁটে আসি। সকালে কাল বিকেল থেকে সন্ধ্যার থেকে খুব বেশি বৃষ্টি। তো এখনও শরীরটাও বিশেষ ভালো নেই জানেন, আর এখনও হালকা হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে। আপনাদের দেখা আর কত স্থলপদ্ম ফুটেছে জানেন। সারা বছর দুটো একটা করে দিয়ে যায়, কিন্তু আজকে ফুটেছে 5খানা। আপনাকে আমি দেখাই। জবা গাছগুলোর মধ্যে পোকা লেগে গেছিলো জানেন, তো জবা গাছগুলো ওই জন্য কেটে দেওয়া হয়েছে। স্থলপদ্ম ফুটেছে দেখুন, আপনাকে দেখায়। তো এইখানে আছে, এখানে তালা লাগানো আছে, এটা খুলি। সকাল সকাল আমাদের এখানটা হাঁটলেই হয়ে যায়, বাইরে যেতে লাগে না। আর কারি পাতাগুলো যা সুন্দর এসছে না, কি বলবো। আজ বিশেষত রান্নাবান্না করব না, খালি মাছের ঝোল আর ভাত করব। মাছের ঝোল খেয়ে যাবে ঋষি, আর একটু টিফিন বানিয়ে দেবো, ফ্রাইড রাইস বানিয়ে দিলে। এটা বন্ধ করে দিই, মশা সকালবেলাটা না মশা ঢুকে। সবাই ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে। এই একটা, আর ওইখানে আছে, এইখানে আছে দুটো, এইখানে আছে একখানা, আর ওই যে এই যে আছে একটা। মোট 5টা হয়েছে। আর ফুলগুলো নেহাত ছোট নয় জানেন, কি সুন্দর হয়েছে দেখুন। এইটা একটুখানি ছোট, আর ওই দুটো তো খুব বড় বড় ফুটেছে। এই দুটো, আর এই একটা। জবা গাছগুলো কেটে দেওয়া হয়েছে জানেন, এগুলো তো খুব বেশি পোকা লেগে গেছিলো, তো সেই জন্যে কেটে দিয়েছি। এই যে এগুলো পালং শাক জানেন, পালং শাকগুলো এখন ডাঁটা হয়ে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটা, এটা হলো আসামের ভোট জলকিয়া, নাগা জলকিয়া বলে, সেই নাগা জলকিয়া। জানি না বৃষ্টিতে খারাপ হয়ে যাবে নাকি। আর হলো এটা চাইনিজ বনকুল, এগুলো খায় না, এটা এটা ছিঁড়েই গেল। এই যে এটা ভেতরটা দেখুন, এমনি বীজ আছে। প্রচুর ফল এসছে দেখছেন। এখানে দেখুন ভরে এসছে। এটা বনসাই কিন্তু জানেন, বনসাই। হাতটা একটু ধুয়ে নি। আর আমার দেখুন, এটা হলো সাদা অপরাজিতা, নীল অপরাজিতা এটা। আর আরেকটা দেখবেন,
এটা আবার ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। প্ল্যান্টের পাতা দেখুন কত বড় বড় হয়েছে। এইখানেও দুটো নয়নতারা লাগানো আছে, আর এইখানেও দেখুন নয়নতারা। আর এই যে এগুলো সাদা টগর হয় না, কত কড়ি এসছে দেখুন। আর এইটাতে দেখুন একটা ছোট্ট ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। ওরে ফুল এসছে দেখছেন। আর আমার লিলি, লিলি দেখুন, এটা অ্যাডোনিয়াম। অ্যাডোনিয়ামের এতদিন ফুল ছিল, এখন ফুলগুলো নষ্ট হয়ে গেছে। লিলি, এইখানে লিলিগুলো অনেক আগে ফুটেছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। এই ছিল আমার ফুলের বাগান। তো চলুন যাই, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আজ রান্না কতটা শেয়ার করতে পারবো জানি না, তবে খুব তাড়াতাড়ি করব। সবাই ঘুমোচ্ছে। এই ফুলগুলো দেখুন, যখন হয় না তখন অনেক সুন্দর হয়। এগুলো কি ফুল বলে আমাকে অবশ্যই জানাবেন। কারি পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখুন, কত বড়। চলুন এরপরে ঘরে যাই, ঘরে গিয়ে রান্না বান্না করি। একটু প্রথমে লাল চা খাবো। ছোট্ট সাঁড়াশি দেখছেন। চা আমার খাওয়া হয়ে গেল, তবে সকালবেলাটা চিনি ছাড়া লাল চা খায়। পরে অবশ্য দুধ চা একটু খায়, কেন দুধ চায়ের একটু নেশা আছে। তো ভাবছি রান্নাটা তাড়াতাড়ি শেষ করে দিই, তারপর এরপরে টিফিন বানাতে হবে। তো ঋষি বলে দিয়েছে একদম বিনা মশলায় রান্না করতে, কোনো রকম মশলা দেওয়া যাবে না। কেন ট্রেনে গেলে না ও ভীষণ ভয় পায়, সেই জন্যে বললো যে মশলা ছাড়া রান্না করে দিতে। তো 3-4খানা মাছ ছিল, সেগুলোই আমি ভেজে নিলাম। আর এরপরে সেম তেলের মধ্যেই দিয়ে দেবো একটু 5 ফোড়ন। আপনি যে কোনো ফোড়নই দিতে পারেন, তবে আমি 5 ফোড়নটা দিই। 5 ফোড়নে অনেক রকম ফোড়ন থাকে। এরপরে আলুগুলো দিয়ে দিলাম নুন হলুদ, ব্যাস আর কিছু দেবো না। খালি একটা টমেটো দেবো, তাহলেই হয়ে যাবে। ঋষি এই রকম তরকারিটা খেতে খুব পছন্দ করে। এরপরে দিয়ে দেবো টমেটো, এগুলো আমার গাছের টমেটো। তবে এইটার পরে আমি টিফিনটা বানিয়ে নেবো, স্নান করব, পুজো করব, তারপরে ঋষির সাথে যাব স্টেশনে ঋষিকে ছাড়তে। তবে মনটা খুবই খারাপ জানেন, ভাল লাগছে না কিছু করতেই। এতদিন ছিল তো, তারপরে চলে গেলে বেশ মনটা খারাপ লাগে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপরে মাছগুলো দিয়ে দিলাম। 3-4খানা মাছ ছিল, সেগুলোই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কভার। এরপরে বানিয়ে নেবো একটু আলু ভাজা। ঋষি আবার আলু ভাজা খেতে পছন্দ করে, সেই জন্য একটু আলু ভেজে দিলাম। দেখবেন যে যেটা পছন্দ করে আপনার মনে হয়, তো ওগুলো মানে যতক্ষণ আছে ততক্ষণ একটুখানি ভালোভাবে খাই দিই, কারণ হোস্টেলে থাকে না, এই সবগুলো খেতে পায় না। তো চলুন এগুলো ভাজা হোক, আমি স্নানটা করে আসি। তো সব রান্না বান্না হয়ে গেল, আর ঋষির টিফিনটাও হয়ে গেল। এই যে এইখানে আছে ঋষির টিফিন। তো খুব তাড়াতাড়ি করে করেছি, টিফিন কিছু শেয়ার করতে পারলাম না। আর এদিকে পুজো করলাম, আর স্নান করলাম, পুজো করলাম। এরপরে ঋষিকে খেতে দেবো। আর ঋষি এখন করছে পুজো। ও, ঋষির পুজো হয়ে গেছে, ঋষির পুজো হয়ে গেছে। ঋষি এখন এই ঘরে বালগোপাল আছে, তাকে পুজো করছে। তো চলুন, পুজো করার সময় গেলে ভীষণ রেগে যায়। পুজো করার সময় যদি ভিডিও করি না, সাংঘাতিক রেগে যায়, পুজো টুজো ছেড়ে উঠে যায়। তো চলুন আমি এরপরে জামা প্যান্ট পরে নেবো আর যাবো ওকে স্টেশনে ছাড়তে। এখনও
বিছনাগুলো অর্ধেক উঠেছি, অর্ধেক উঠাইনি। সকাল থেকে দেখলে নি কীরকম হলো। আর ঋষি দেরিতেই উঠেছে। আমি বিছনার চাদর কিনলে সাদা চাদরই কিনি, আর সাদা চাদর একদিনে বেশি পাতা যায় না। তো বিছনাটা আমি পরিষ্কার করে নিয়েছি, বিছনাটা পরিষ্কার করে নিলাম। চল খেয়ে নে, আমি তো তখন জামা টামা পরে নিই। দেখুন এই চশমাটা পরে আমাকে বিচ্ছিরি লাগছে কি না। এ বলছে কি সুন্দর লাগছে, কিনে দিতে হবে বলে বলছে সুন্দর লাগছে। বলছি এটা পুরনো মডেল হয়ে গেছে, এখনকার মডেল যেগুলো আছে সেগুলো সেগুলো যদি হয় ভালো হয়, এটা একদম পুরনো মডেল। বলছে কি না এটাতেই সুন্দর লাগছে। আমি বুঝি না আমাকে কিসে সুন্দর লাগছে বলো। ওল্ড ইজ গোল্ড। পুরনো জিনিসগুলোই, পুরনো ফ্যাশনগুলোই ঘুরে ঘুরে আসে। সেটা এখন আসছে না, এখন এটাই ফ্যাশন হয়েছে। না এখন ফ্যাশন অন্যরকম, এখন ফ্যাশনগুলো অন্যরকম। তো কী করবো বলুন, স্বামী যদি না কিনে দেয় আমার তো কিছু করার নেই। তবে সব মিলিয়ে আজকে মনটা খুব খারাপ, সত্যিই খারাপ। কেন ঋষি চলে যাচ্ছে, এতদিন ঋষি ছিল, তো ঋষি 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 আমরা দিনভর করে যাচ্ছি। তো এখন যেহেতু ঋষি চলে যাচ্ছে বলে মনটা খুব খারাপ, আমারও খারাপ, ওর বাবারও খারাপ। তো সেই জন্যে আপনাদের সাথে একটু হাসি ঠাট্টা করলাম, আর কিছু না। তো চলুন যাই, চোখগুলো ভিজে আসে কথা বলতে বলতে। চলুন। গোপাল, বাপ আমার আসছি, হ্যাঁ এক্ষুনি চলে আসবো। গোপালের কিছুগুলো চকলেট ছিল, ওকে দিয়ে দিলাম। কোথায় গেল? বললাম কি এই বোতলটা এই ডাব্বাটায় ভরে নিয়ে যা। তো ডাব্বাটা রেখে দিয়ে গেল, ব্যাগে নিয়ে গেলো। আচ্ছা কলেজের ব্যাগে নিয়ে গেলে ওগুলো ভুল হয়ে যায় না? বাবা এই কালো চশমা পরে তো আমার আরও বেশি গরম লাগছে। চলো। ও হো, জলের বোতলটা ঢোকা। নিয়ে নে এটা হ্যাঁ আচ্ছা, বোতলটা নিয়ে নে, বোতলটা এর মধ্যে নিয়ে নে। খুলছিস না তো? ফ্রিজটা নিভে দিয়ে যায় না রাজু? দেখছেন ফ্রিজটা কীরকম আওয়াজ হয়ে গেছে। তো আমি এখন গাড়িতে উঠে বসে গেছি, আর ঋষি জিনিসগুলো উঠাচ্ছে। তবু মনে করে দিলাম, প্রত্যেকবার যায় জানেন কিছু না কিছু ওর ছেড়েই যায়। তাই বললাম যে মোবাইলের চার্জারটা অত্যন্ত জরুরি, মোবাইলের চার্জার যদি ভুল হয়ে যায় তাহলে এখন মুশকিল হয়ে যাবে। তো সেই জন্যে বললাম মোবাইলের চার্জার, আরও কী কী দরকারি জিনিস সব কিছু মনে করিয়ে দিলাম। তবু গাড়িতে উঠে বলবে এটা ভুল হয়ে গেছে আর ওইটা ভুল হয়ে গেছে। আর আমাদের এখানের থেকে স্টেশনটা খুব বেশি দূর না, যাবে সরাইঘাটে। তো সরাইঘাট আমাদের এখানে ছাড়ে মনে হয় 12:20 বা 12:30 নাগাদ এমনিই ছাড়ে। তো আমরা প্রায় পৌঁছে গেছি, খুব কাছাকাছি চলে এসেছি। আর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে আছে, আর প্রত্যেকটা গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর বৃষ্টি হলে দেখবেন একটু জঙ্গলও হয়ে যায়। তো চলুন আমরা চলে এসেছি। আর এই যে দেখুন কামাখ্যা জংশন। তো চলুন যাই। তবে আজকে ওয়েদারটা ভীষণ ভালো। সকাল থেকে যা বৃষ্টি ছিল না, সারা রাত বৃষ্টি ছিল, আবার সকালেও টিপাটিপ বৃষ্টি হয়েছে। বেচারার মন খারাপ, বেশি মন খারাপ, মন খারাপ না? Passengers are requested to take their respective seats. এই স্টলটা খালি, অনুগ্রহ করে এখানে দোকান দেবো। গাড়ি হয় এই দোকানটা খালি আছে, তাই হাজব্যান্ডকে বলছিলাম এই দোকানটা খালি আছে, ভাবছি একটা দোকান দেবো। তো হাজব্যান্ড বলছে হ্যাঁ এটাই বাকি আছে, এরপরে স্টেশনে এসে দোকানগিরি শুরু করে দাও। তো কেমন হবে বন্ধুরা এখানে যদি দোকান দিই? সত্যি দোকানটা কিন্তু খালি আছে জানেন, স্টেশনে চলবে ভালো। বলছে এক সপ্তাহ দেখতে দেখতে টুস্কি বাজারের মতন চলে গেল। তুই একটু। তো আমরা এখন চলে এলাম, আমার ফোনের ছিল ব্যাটারি ডাউন, সেই জন্য আর আমি ভিডিও করতে পারলাম না, একদম ডাউন ছিল। ওখানে গিয়ে দেখি একদম 2% দাঁড়িয়ে আছে, তো সেই জন্যে আর করতে পারলাম না। তো চলুন
এরপর জামা টামা ছাড়ি। খেতে মন করছে না জানেন, এতদিন ঋষি ছিল, ঋষিকে বলতাম ভাত বাড়, ঋষিকে বলতাম ভাই জল নিয়ে আয়, গ্লাস নিয়ে আয়, একটা হয় না বাড়ির ছেলে বাড়িতে থাকলে ভালো লাগে। তো চলুন খেয়ে নিয়ে আগে, খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে ফিরে আসছে। তো চলুন খাওয়া দাওয়া হলো। আর কোন সকালে ভিডিওটা আমি শুরু করেছিলাম, আর এখন মনটাও ভালো লাগছে না জানেন আর ভিডিও টিডিও করতে, কেন ছেলেটা এতদিন ছিল, আজকে বেরিয়ে গেল বলে মনটা একটু খারাপ। তো সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।